আমরা এই মুহূর্তে রয়েছি বকশীবাজার, যে সিগন্যালটা আছে এখানে হচ্ছে ঢাকা আলিয়ার যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো রাস্তাটাকেই হচ্ছে ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে। তাদের দাবি হচ্ছে যে তাদের মাদ্রাসার যে মাঠ আছে সেই মাঠে কোনো রকম বিচার কার্য পরিচালনা করা যাবে না। তারা তাদের মাঠে যেই কো কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে সেই কার্যক্রমগুলো পরিচালনা করতে চায়। তারা তাদের সাথে কথা বলে তারা আমাদেরকে সকালে যেরকমটি জানিয়েছেন যে বিডিআর হত্যা মামলার বিচার কাজের জন্য শেখ হাসিনা সরকারের আইন মন্ত্রণালয় কর্তৃক তাদের এই খেলার মাঠকে হচ্ছে অস্থায়ী আদালতে রূপান্তর করা হয়। এরপর কয়েক দফা সিটি কর্পোরেশন ও আওয়ামী লীগ থেকে যে নির্বাচিত মেয়র ছিলেন তার দখলে নেতৃত্বে হচ্ছে তাদের এই মাঠ তারা যতবারই বারবারই চেষ্টা করেছে যে তাদের এই মাঠ ফিরে পেতে, কিন্তু কোনোভাবেই হচ্ছে তারা তাদের মাঠটি ফেরত পায়নি। এজন্যই হচ্ছে তারা এখন রাস্তায় নেমে আন্দোলন করছে। আমরা যদি কিছু স্টুডেন্টদের সাথে কথা বলার চেষ্টা করি তাহলে যদি একটু দেখতে পাচ্ছি যে ভাইয়া আপনি হচ্ছে আপনার দাবিটা বলবেন। আমাদের দাবি হচ্ছে প্রথমত বিডিআর হত্যাকাণ্ডের জন্য এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জন্য 3 মাসের কথা বলে শেখ হাসিনা সরকার এখানে অস্থায়ী একটা আদালত বসে আমাদের আলিয়ার মাঠে। তখন থেকে স্বৈরাচার আমল থেকে যখন দীর্ঘায়িত হয় আদালতটা সরানো হচ্ছে না, প্রতারিত করা হচ্ছে। বারবার আমাদের সিনিয়র ভাইরা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে। ইভেন যখন মেয়র তাপস সে এটাকে বকশীবাজার কেন্দ্রীয় খেলার মাঠ হিসেবে ঘোষণা দিতে চেয়েছিল তখনও তাদের সাথে আমাদের একটা ক্ল্যাশ হয় সিনিয়র ভাইদের সাথে। এখন হঠাৎ করে আমাদের আজকে একটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার যে সমাপনী অনুষ্ঠান ছিল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সেখানে আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয় থাকার কথা, আমাদের নতুন মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান সাহেব থাকার কথা, সব আয়োজন সম্পন্ন। আমরা ভলান্টিয়ার হচ্ছে রাতে সেখানে অবস্থান করছিলাম কিভাবে প্ল্যান করবো 80 জনের মতো মাঠে। এবং হুট করে আমরা দেখতে পাই যে নিউজ আসছে যে সেটা হচ্ছে কি যে এখানে অস্থায়ী আদালত বসবে আজকে বিডিআর হত্যা মামলার এটা। অ্যান্ড 2 জন পুলিশ হচ্ছে একটা প্রিজন ভ্যান থেকে নেমে তারা আমাদের তালাটা কেটে দেয় গাইয়া দিয়ে। তখন হচ্ছে আমাদের ভাইরা দেখে সবাই দৌড়ে আসে, তারা দৌড়ে পালিয়ে যায়। আমরা ধাওয়া করে তাদেরকে ধরতে পারি নাই। এরপরে পুলিশ আসে, আমরা ওখানে দাঁড়িয়ে থাকি। তখন থেকে এখন পর্যন্ত আমরা আছি এবং এরপরে পুলিশ আসে আমাদেরকে ফোর্স করার চেষ্টা করে, মানে হার্ড লাইনে যাওয়ার চেষ্টা করে সেনাবাহিনী। আপনারা যেরকমটি জানতে পারলেন যে রাতে পুলিশ, বকশীবাজার থানার পুলিশরা এসে হচ্ছে এখানকার তাদের যে গেট আছে গেটের তালা কাটে। এই তালা কাটার পরে কিন্তু ছাত্র জনতা খেপে যায় এবং তারা হচ্ছে এই রাস্তাটা অবরোধ করে। ওখানে হচ্ছে সরকার পক্ষের আইনজীবীরাও আছে। আমরা যদি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি তাহলে একটু দেখতে পাচ্ছি যে ভাই আমরা একটু লাইভে আছি, তো বর্তমানে কি অবস্থা যদি একটু বলতেন। বর্তমান অবস্থা হচ্ছে আমরা রাষ্ট্রপক্ষে আছি, আমরা ফুললি প্রিপেয়ার। যদি পরিবেশ থাকে আমরা চাচ্ছি এই মামলাটাকে সর্বোচ্চ সহযোগিতা করতে এবং তারই ধারাবাহিকতা আমরা এতদিন স্টাডি করেছি। আজকে আমরা বর্তমানে এখানে অবস্থান করছি। যদি পরিবেশ থাকে অবশ্যই আমরা মুভ করব। আমরা ডিসকাস করার জন্য রেডি। তো যেরকমটাই শুনতে পারলেন যে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছে যদি পরিবেশ থাকে তাহলে হচ্ছে তারা এই মামলাটি লড়ে যাবেন। তো এই ছিল বকশীবাজার থেকে আমার কাছে সর্বশেষ।